না, এটার জন্য রিয়াক্ট আমাদের একটা ফাংশন দেয়, দ্যাট ইজ মেমো ফাংশন। কি ফাংশন? মেমো ফাংশন। মেমো ফাংশনটাকে তোকে এটাকে পুরোটাকে কি করতে হবে? মেমো মেমো ফাংশন। কোথায় মেমো কিন্তু কোনো হুক নয়, দেয়ার ইজ আ হুক, দ্যাট ইজ ইউজ মেমো। ইউজ মেমো একটা হ্যাঁ হুক আছে, কিন্তু দিস ইজ নট আ হুক, দিস ইজ আ ফাংশন দ্যাট রিয়াক্ট গিভস ইউ। দেখ, মেমো কমা ইউজ স্টেট, মেমো হচ্ছে একটা নর্মাল ফাংশন। তুই যদি হুক হয় তাহলে আমি কি বলেছিলাম, হুক আমরা চিনবো কিভাবে? হুকের আগে সবসময় ইউজ ইউজ থাকবে, ইউজ জিনিসটা থাকবে, ঠিক আছে, তবে সেটা হুক হিসেবে কনসিডার হবে। তাহলে আমরা যদি এখানে মেমো বলি, এটাকে যদি বলি যে মেমোরাইজ করে রাখো, মানে তুমি এটাকে মেমোরাইজ করে রাখো। যদি না তোমার পেরেন্টের কোনো রকম, যদি তোমার পেরেন্টের কোনো রকম চাইল্ড কম্পোনেন্টের উপর যদি না তোমার পেরেন্টের কোনো স্টেট ভেরিয়েবলের উপর চাইল্ড কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট হয়, তাহলে তুমি এটাকে করবেই না রেন্ডার, তাহলে তুমি এটাকে রেন্ডারই করবে না, তাই না? এটাই তো হওয়া উচিত আইডিয়ালি। এবারে দেখি কি হচ্ছে, ঠিক আছে, সবার আগে পেজটাকে ক্লিয়ার করতে হবে, তাই তো? কনসোলটাকে ক্লিয়ার করলাম, এটাকে চেঞ্জ করলাম, রি রেন্ডার চাইল্ড অলসো রি রেন্ডার, ইনক্রিজ এখনো হচ্ছে, ডিক্রিজ চাইল্ড অলসো রি রেন্ডার। কেন হচ্ছে? কেন হচ্ছে? হিসেব মতো কি হওয়া উচিত, হিসেব মতো কি হওয়া উচিত। আচ্ছা, এটা কি সেভ করেছি? না, এটাকে সেভই করিনি, এটাকে সেভই করিনি, রাইট? সেভ করলাম, এবারে যাই প্রথমবার চাইল্ড রেন্ডার, ঠিক আছে, হ্যাঁ হবেই 100%। এবারে দেখ, রি রেন্ডার করলাম, এবারে চাইল্ড এলো, এবারে চাইল্ড রেন্ডার হলো, ডিক্রিজ করলাম, চাইল্ড রেন্ডার হচ্ছে। বুঝতে পেরেছি। বুঝতে পারলি ইস্যুটা না, কিভাবে বলছি রিজলভ করলাম আমরা? মেমোটা কি করে ইউজ করলে আমার সিনট্যাক্সটা দাও। সিম্পল মেমো, জাস্ট তুই তোর ফাংশনটাকে, তুই তোর যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কিসে র্যাপ করবি না, মেমোতে র্যাপ করে, মেমোর মধ্যে র্যাপ করে, তাই। আর মেমোটা আসছে কোথা থেকে? রিয়াক্ট থেকে, রিয়াক্ট, এই যে রিয়াক্ট লাইব্রেরি থেকে আসছে memo। কিরকম ভাবে এক্সপোর্ট করা আছে দেখ, জানিস তোরা কিরকম ভাবে এক্সপোর্ট করা আছে? এটা হচ্ছে তোমার এমনি ডিফল্ট না, নর্মাল, নর্মাল ইমপ্লিসিট। ডিফল্ট, রাইট, ভেরি গুড। আচ্ছা, মানে মেমো ফাংশনে যদি আমরা যাতে শুধুমাত্র পেরেন্টটাকে রেন্ডার করে, চাইল্ডটা যদি ইউজ না করে পেরেন্টটাকে, হ্যাঁ, ইয়েস, তাহলে শুধু, ইয়েস, ঠিক। কিন্তু ইন্টারনাল ক্ষেত্রে যদি যদি ধরো চাইল্ডটা ইউজ করছে পেরেন্টটাকে, হুম, তখন তো যদি সেরকম রেন্ডার হবে। সেরকম কিছু একটা করি, এবার সেরকম কিছু একটা করি, ঠিক আছে। ধরে নে আমি চাইছি কাউন্টারটা এখানে আমি দেখাবো না, কাউন্টারটা আমি দেখাবো কোথায়? না এনিথিং। হতে পারে তো এটা, নাকি না হতে পারে? আমি চাইছি যে আমার চাইল্ড কম্পোনেন্টে আমি দেখাবো, কি দেখাবো? আমার চাইল্ড কম্পোনেন্টে ভ্যালু প্রপস পাস করবো, ভ্যালু ইকুয়ালস টু কাউন্টার, হবে তো? হ্যাঁ হবে না কেন, অবশ্যই। ভ্যালু ইকুয়ালস টু কাউন্টার, আমি কি করলাম? এই এনিথিং এ কি পাস করলাম? বক্স। এই এনিথিং, এনিথিং একটা প্রপস পাস করলাম, তাহলে এখানে আমি কি করতে পারি? ডাইরেক্টলি কি দিতে পারি? কাউন্টার বা ভ্যালু, 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 কাউন্টার নয় ভ্যালু। তাহলে এখানে আমি কনসোল, এখানে কনসোল করলাম যে চাইল্ড অলসো রেন্ডার, আর চাইল্ড কম্পোনেন্ট না করে আমি লিখবো যে কাউন্টার ভ্যালু ইজ, কাউন্টার ভ্যালু ইজ, ভ্যালু ইজ, বল কাউন্টার ভ্যালু ইজ তোমার কাউন্টার ভ্যালু। ভ্যালু ডট। ভ্যালু কি ভ্যালু? কি ভ্যালু? ভ্যালু, কারণ ভ্যালুটাই তো কাউন্টার। এখান থেকে আমি কি পাস করছি? ভ্যালু ইকুয়ালস টু কাউন্টার, তাই না? ভ্যালুটাকে নিলাম, ভ্যালু, বোঝা গেছে? ক্লিয়ার? এবারে দেখি কি হয়, এবারে দেখি কি হয়। কাউন্টার ভ্যালু ইজ জিরো ইনস্পেক্ট কনসোল। সবার আগে কি হলো? রিরেন্ডার, চাইল্ড হচ্ছে রিরেন্ডার, এর মধ্যে কোনো প্রবলেম নেই। ইনক্রিজ, এখন দেখ, এখন দেখ, যখনই আমি ইনক্রিজ করছি বা ডিক্রিজ করছি, এখন কিন্তু চাইল্ডটা রিরেন্ডার হচ্ছে। তার কারণ কি? তার কারণ পেরেন্টের স্টেট ভেরিয়েবল, পেরেন্টের স্টেট ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট আমার চাইল্ড, চাইল্ড কম্পোনেন্টটা। ভালো করে বুঝছো, খুব বড় একটা কনসেপ্ট এটা, ঠিক আছে। মানে আমি তাহলে লিখি এটা নোটসের মতো যদি করে লেখা হয়, তাহলে কি লিখবো বল? মেমো কখন আমরা ইউজ করবো? মেমো ফাংশন, when do we use memo function? না, when child component needs not to render when parent re-renders, তাই তো? when child component needs not to render when parent re-renders, which is the usual বিহেভিয়ার। ইউজুয়াল বিহেভিয়ারটা কি? ইউজুয়াল বিহেভিয়ার হচ্ছে যখন পেরেন্ট কম্পোনেন্ট রেন্ডার হবে তখন চাইল্ড কম্পোনেন্ট তো রি-রেন্ডার। এবারে when, কিন্তু when do you use memo function? না, when child component needs not to render when parent renders, then we can wrap child component inside memo, which is coming from React দাদা library বলছি যে এই ইনিশিয়াল বিহেভিয়ারটা তো তোমার মানে যে যখন পেরেন্ট কম্পোনেন্ট মানে রেন্ডার রেন্ডার হবে, রেন্ডার হবে, তখন চাইল্ড কম্পোনেন্ট রেন্ডার হবে, এই রি-রেন্ডার শর্তে হবে। যদি তোমার না, ভেরিয়েন্ট হবে এই দ্যাট ইজ শর্ত ইউজুয়াল, হবেই হবে, ঠিক আছে, সেটা হবেই, মানে সেটাই হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে রিয়েক্টের ইউজুয়াল বিহেভিয়ার, ঠিক আছে। এবার সেটাকে আমরা থামালাম কিভাবে? না মেমো ফাংশন ইউজ। এবারে তারপরেও মেমো ফাংশন ইউজ করার পরেও আমরা দেখলাম, ইউজ বললি, স্টেট ভেরিয়েবলের ইউজ থাকে ওই জায়গাটা কেন বললি? হ্যাঁ সেটাই তো যে বললাম, যে যে স্টেট এবারে এবারে ধর চাইল্ড কম্পোনেন্টটা এই ক্ষেত্রে যেটা হচ্ছে এনিথিং কম্পোনেন্ট যদি ডিপেন্ড করে পেরেন্টের স্টেট ভেরিয়েবলের উপর, কি কথাটার মানে কি? কথাটার মানে হ্যাঁ হলো, মানে এই দেখ, ভ্যালু ইকুয়ালস টু কাউন্টার এজ আ প্রপস আমি পাস করছি, কাউন্টার ভেরিয়েবল। তাহলে এনিথিং ইজ ডিপেন্ডেন্ট অন পেরেন্টস স্টেট ভেরিয়েবল। বল আমার সাথে, না হলে এই জিনিসগুলো কিন্তু মাথায় ঢুকবে না। পেরেন্টের যদি স্টেট ভেরিয়েবলটা চাইল্ড কম্পোনেন্ট যদি ইউজ করে ইউজ করে তাহলে বেসিক্যালি, রিরেন্ডার হবে। তাহলে এবারে হ্যাঁ, রি-রেন্ডার হবে, দ্যাট ইজ হবে। মেমো ফাংশন, সেটাই আমি দেখলাম, আর যদি দেখ। না করে হ্যাঁ, তাহলেও রিরেন্ডার হচ্ছে, যদি আটকা যায় তখন মেমো করছে। ইয়েস, ক্লিয়ার, ক্লিয়ার। এই এক্সাম্পলটা খুব ভালো এক্সাম্পল। তার কারণ হচ্ছে দেখ, আমরা পেরেন্টে ক্যালকুলেট করলাম কাউন্টারের ভ্যালুটা, আর শো করলাম কোথায়? চাইল্ড কম্পোনেন্টে, ঠিক আছে। এই ছোট ছোট এইগুলো করলে না, মানে প্রজেক্ট হ্যাঁ গুলো হ্যাঁ, ছোট ছোট বুঝে যায় করলে সব। সব বুঝে যাবে, সব ক্লিয়ার, সব একদম অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার, জলের মতো পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। তো বলতে যে যদি ধরো মানে এরকম যদি আমরা যখন অ্যাপ্লিকেশন ইউজ করি তখন হুম, তো ধরো সাধারণত মানে পেরেন্ট থেকে চাইল্ড তো ইউজ করতেই হবে, এত বড় হ্যাঁ যখন একদম একদম অ্যাপ্লিকেশন একদম, করছি। হ্যাঁ। তো হয় সাধারণত মনে হচ্ছে হুম, এটা। হ্যাঁ, তো তখন ধরো তাহলে তাহলে তার মানে যখন ইউজ করছে তখন রিরেন্ডার হচ্ছে বারবার। বারবার। তাহলে একটা কথা বলি, হ্যাঁ তাহলে এরকম, তাহলে তাহলে আমাদের তো মেন ইয়েটা তো এরকম মোটিভটা তো নয় যে যখন এটা করবে এটা রিরেন্ডার হবে। তাহলে না, তার কিছু নিয়ম নেই যে use করলেও তোমার করা যাবে না, মানে রিরেন্ডার হবে না? এই তো মেমো বলছি তো, মেমো, তুই মেমোতে তুই না আমি বলছি মেমোটা তুই দিয়ে রাখ না, মেমো তুই দিয়ে রাখতে পারিস। এবারে যদি ধর কোনো মানে ডিপেন্ডেন্ট হয় পেরেন্টের
স্টেট ভেরিয়েবলের উপরে, তাহলে সেটা অটোমেটিক্যালি রিরেন্ডার হবে, যেরকম ইউজুয়াল বিহেভিয়ার সেরকমই হবে। মেমো যদি দিই তাহলে ধরো একটা প্যারেন্ট কম্পোনেন্টের স্টেট ভেরিয়েবল চাইল্ড ভেরিয়েবল ইউজ করছে, ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঁ চাইল্ড কম্পোনেন্ট ইউজ করছে, হ্যাঁ হ্যাঁ দেন যদি আমরা তাহলে রিরেন্ডার হবে না। হ্যাঁ প্যারেন্টের কোনো স্টেট ভেরিয়েবল হ্যাঁ চাইল্ড কম্পোনেন্ট ইউজ করছে, ঠিক আছে, করছে যে করছে। আমরা চাইল্ড কম্পোনেন্টকে মেমো দিয়ে রেখেছি এখানে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি রিরেন্ডার হবে না? তো সেটাই তো দেখালাম যে হবে হবে, যদি ডিপেন্ডেন্ট হয়, যদি পেরেন্টের স্টেট ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে রিরেন্ডার হবে, সেটাই তো দেখালাম। এই যে দেখ, সি, যখন আমি ইনক্রিজে ক্লিক করছি, ইনক্রিজটা আসছে কোথেকে, ইনক্রিজ ডিক্রিজ এগুলো আসছে পেরেন্ট থেকে, আর কাউন্টার ভ্যালু ইজ 1 এটা আসছে কোথেকে, দেখ না করে দেখ, কাউন্টার ভ্যালু ইজ এটা আসছে কোথেকে, চাইল্ড থেকে। তাহলে দেখ, যখনই আমি এটাই ক্লিক করছি, ডিপেন্ড করছে যেহেতু পেরেন্টে, সেই কারণে রিরেন্ডার হচ্ছে চাইল্ড অলসো রিরেন্ডার। কিভাবে দেখলাম এটাকে, যখন এখানে একটা কনসোল লগ দিয়ে দেখলাম, বাস, সিম্পল, যখন সিম্পল জিনিস। ডিপেন্ড করবে তখন আমাদের কোনো কিছু করার দরকার নেই তো, তার মানে দাদা তখন না, ডিপেন্ড করলে তো রেন্ডার হবেই। হবেই, সে নিয়ে চিন্তা করারই দরকার নেই। তাহলে মেমোটা আমরা তখনই দেবো যখন মানে কি বলে মানে ডিপেন্ড করবে না অথচ রেন্ডার হচ্ছে। ইয়েস।